গতকাল আমরা অসঙ্গতিগুলো বলার পরেও প্রশাসন নির্লিপ্ত থেকেছে এবং আজকে ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন হলে ছাত্র শিবির থেকে শুরু করে তারা যে প্রশাসন তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আসছে এবং সর্বশেষ সংযোজন হলো আমরা দেখেছি হলে তারা ভোট কারচুপি করেছে, এক্সট্রা ব্যালটে ভোট গ্রহণ করেছে এবং ভোটারদের যে হাতে ফিঙ্গারে যে কালি দেওয়া হয় সেই কালি পার্মানেন্ট না দিয়ে টেম্পোরারি দিয়েছে, যার জন্য একই প্রার্থী একের অধিক ভোট দিয়েছে। এবং আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের অনুমতি আছে, কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতর ঢুকতেছে, তাদের কোনো সমস্যা নেই, প্রশাসন কোনো তাদের সমস্যা করতেছে না। কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মব সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত এক মাস আমরা অনেক রয়েস হয়েছিলাম। গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করছেন সেই ওএমআর এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট সে জামাতের লোক এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে, যার জন্য সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না। আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে বিপিসি হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। সরঞ্জামাদির সাথে ভোট কারচুপির সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং এ উল্লেখ করেছি। একটি হলে, সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালের, কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে, অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয়? যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে, আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে, শুধু ছবি না, তারা কমিটিতে থাকে, তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআরস অফ বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন। শিবিররা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের সাথে ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না, কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো, কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে। আমার প্রশ্ন, তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ? মানে অভিযোগ তো আসলে দেওয়াই যায়, কিন্তু সুনির্দিষ্ট জালব কিংবা কারচুপি হয়েছে এরকম হ্যাঁ, আমরা দেখেছি যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়েছিল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। একটা নির্বাচনী আচরণবিধি এরকম হতে পারে না। আমার একটা প্রশ্ন, আপনি যে সাপ্লাই করেছেন, আমরা দেখেছি আমরা যাচাই করেছি, আপনারা বলেছিলেন সেখানে দেখা গেছে যে তার চাচা দিনাজপুরের একটা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং সে নিজেও এবং তারেক রহমানের অনেক পোস্ট এবং দেখেন এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। ঠিক আছে, কিন্তু তিনি জামাতি, তিনি জামাতের নেতা, এটা হচ্ছে আমাদের ইস্যু। আপনারা জানেন যে তাদের কোনো পদ, আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাতে কি দেখেন, জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে, তাহলে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। বিভিন্ন হলে গিয়ে পদ তৈরি করেছেন, বিশেষ করে
তারপরে এর পাশে আরো একটি হলে এই অভিযোগের বিষয়ে আপনারা অবশ্যই তাজউদ্দিন হলে